হ্যালো এভরিওয়ান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আমরা প্ল্যান করছিলাম কয়েকটা দিন ধরে কোথাও একটু ঘুরতে যাওয়ার। ভাবতে ভাবতে প্ল্যান করে বসলাম একটা ডেজার্ট বা মরুভূমির মতো জায়গায় যাওয়া হবে, সেখানে গিয়ে রাতে থাকাও হবে। কি ভাবছেন, এ তো কোনো ব্যাপারই নয়, এ আর কি ব্যাপার, তাই তো? কিন্তু না, সেটা হলো একটা খোলামেলা জায়গা যেখানে রয়েছে ক্যাকটাসের সাথে বন্য অনেক ধরনের গাছ, আর থাকতে পারে ভাল্লুক, নেকড়ের মতন ওয়াইল্ড কিছু প্রাণীও, যেখানে সারা রাত কাটাতে হবে তাঁবুর মধ্যে। ব্যাপারটা শুনে খুবই এক্সাইটমেন্ট লাগলেও ভয়ও কিন্তু কিছু কম লাগেনি। যখন সবাই যাচ্ছে সেটা শুনে মনে একটু সাহস নিলাম, তাই আজকে বেরিয়ে পড়লাম কেনাকাটি করতে। এসেছি ওয়ালমার্টে কিছু জিনিস কিনতে। চলুন কি কি কিনি সেটাই আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে বিভিন্ন মাপের টেন্ট, আর টেন্টের মধ্যে থাকার জন্য রয়েছে বিভিন্ন মাপের বেড। আর উপরে যে বক্সগুলো দেখছেন, এই বক্সগুলোতে আইস স্টোর করা যায়। এই ভাবুন আপনার জল দরকার, জলটা একটু ঠান্ডা খেতে চান, জলগুলো রেখে দিতে পারেন, বা কোক রাখতে পারেন, বা বাচ্চারা থাকলে তাদের দুধ বা কোনো ড্রিঙ্কস এগুলো রাখা যেতে পারে। শীতে কোথাও গেলে দরকার না পড়লেও গরমেতে দুধ বা এই হেলথ ড্রিঙ্কস এই জিনিসগুলো তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তো সেইগুলো থাকা, যেগুলো ফ্রোজেন খাবার সেইগুলো রাখা যায়। আর এই দেখুন এখানে অনেক ধরনের জিনিস রয়েছে। আর এই বেডগুলোর দাম এখানে দেখাচ্ছে $64, মানে ওই ভারতীয় টাকায় 5,000 টাকার মতো। আর এই যে আমরা এই টেন্টটা কিনলাম, এটা 3 পার্সনের জন্য, তো আমাদের দুজনের জন্য লেগে বেশি। এখানে এরকম টেন্টও রয়েছে, মানে যারা দুপুরের দিকে যাবে, রোদের থেকে বাঁচতে এরকম টেন্ট ব্যবহার করে, মানে যেগুলো খাবার টেবিল পাতলো বা চেয়ার পাতলো। আর এগুলো বিশেষ করে বিচের ধারে একটু কাজ দেবে, কারণ গোল করে চেয়ারগুলোকে পেতে তার উপরে যদি এরকম একটা টেন্ট লাগিয়ে দেওয়া যায় তাহলে বেশ ভালোই শেড হবে। আর দেখুন কত ধরনের টেন্ট রয়েছে। যাকে আমরা একদিনের জন্য যাচ্ছি, এই টেন্টটাই কিনলাম। জানি না, এরকম তো কোনো দিনই অভিজ্ঞতা নেই, কোনো দিন কোনো টেন্টে থাকিনি, তো নতুন একটা অভিজ্ঞতা হবে। চলুন আরও কিছু জিনিস কিনতে হবে। এই যে আমার বর হাতে একটা জিনিস নিয়ে ঘুরছিল, তো বললাম না যে এখানে অনেক ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে পাওয়া যেতে পারে, তো তার থেকে বাঁচার জন্য ও বলছিল এই শোরটা কিনে নেবো কিনা, যদি আবার হামলা ফামলা করে। আর এদেশের লোকজন ট্রেকিং বা ভাবুন এই যেমন রাত্রেবেলা টেন্টে থাকা, এই জিনিসগুলো খুবই পছন্দ করেন। সেই কারণে এই যে ওয়াইল্ড অ্যানিম্যালের থেকে বাঁচতে এরকম সোটগুলো এখানে ওপেনলি বিক্রি হয়, তো চাইলেই কেনা যেতে পারে। তো আমরা আর কিনলাম না, হাতের কাছে তো অনেক কিছুই থাকবে, একবার এক্সপিরিয়েন্স হলে তারপর না হয় কিনবো। দেখুন এখানে কত ধরনের বারবিকিউ করার জিনিস রয়েছে, তবে আমাদের ভাগ্য খারাপ যে এই সময় আমরা বারবিকিউ করতে পারবো না, কারণ এখন বনে আগুন জ্বালানো যাবে না, আর গাছগুলো তো শুকনো হয়ে আছে, যে কোনো কারণে যদি গাছে আগুন লেগে যায় সেই কারণেই এখন নিষেধ করা আছে। আর তাই আমরা একটা ছোট ওভেন আর গ্যাস সিলিন্ডার নিয়ে নিয়েছি, তো যদি কোনো কিছু রান্না করার হয় তো সেটা আমরা করে নেব ওতেই, আর নইলে আমরা কিছু বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাব। আর এখানে দেখুন কত ধরনের রেনকোট বিক্রি হচ্ছে, মানে যারা বর্ষাতে এরকম ট্রেকিং করে বা এরকমভাবে টেন্টে থাকে, তো এখানে অনেক ধরনের জিনিসই পাওয়া যায়, মানে অসুবিধা কিছু হয় না। কিন্তু আমাদের যেহেতু এরকম এক্সপিরিয়েন্স নেই, তাই কি কিনবো, কি নেব, কি নেব না, কোনটা নিলে ভালো হয়, সব জিনিসটাই গুছিয়ে রাখছি। তারপর অনেক ধরনের স্প্রেও পাওয়া যায়। দাঁড়ান, এই যে এখানে যেটা বলছিলাম, দেখুন অনেক ধরনের পোকা থাকে, অনেক বিষাক্ত পোকা থাকে, আমরা সব পোকা জানি না যে কোনটা কীরকম। সব পোকার হাত থেকে বাঁচতে এই স্প্রেগুলো, মশার জন্য আলাদা। আমাদের দেশে ভীমরুল বা বোলতা জাতীয় যে পোকাগুলো হয় সেইগুলো এখানে না বেশ বড় সাইজের থাকে, তো সেইগুলোর হাত থেকে বাঁচতেও এই স্প্রেগুলো। আর ভাবুন যেখানে বনে, সেখানে তো আর এরকম রেগুলার স্প্রে করা হচ্ছে না, তো ওখানে তো বন্য প্রাণী, বন্য পোকা এসবের তো একদম বলবো আঁতুড় ঘর। তো সেখানে গিয়ে যখন থাকছি তখন সব জিনিসটা গুছিয়ে রাখাই শ্রেয়, তাই না, যাতে আমার আশেপাশে ওই জিনিসগুলো না আসতে পারে। আর এখানে দেখুন এখানে রয়েছে এরকম চেয়ার, এই চেয়ারগুলো আমাদের আছে তাই আর কিনতে লাগলো না, সেগুলোই আমরা ক্যারি করব গিয়ে বসার জন্য আর কি। আর
এখানে আরও অনেক জিনিস, ঠাসা ঠাসা জিনিস রয়েছে, যেটা যার ইচ্ছা। আর আমরা যেমন সব কিছুটা প্ল্যান না করলেও এখানে এসেও চোখে পড়ে যাচ্ছে যে এই জিনিসটা নিলে ভালো হয়, ওটা নিলে ভালো হয়, এই আর কি। এই দেখছেন কত ধরনের এখানে, এইগুলো কিন্তু এক একটা টেন্ট, এগুলো বেশ বড় সাইজের টেন্ট। যারা ভাবুন প্রায় 4-5 জনের ফ্যামিলি, তো সেখানে এরকম বড় টেন্ট লাগে। আর দেখুন এখানে রয়েছে টর্চ, আর এই টর্চগুলোর এত আলো যে কত দূর অবধি দেখা যায়। আর এই টর্চের সাথে আমরা কিনেছি এমার্জেন্সি লাইটও, যেটা ওখানে খুবই কাজে দেবে, কারণ ওখানে কোনো আলো নেই, সারা জায়গাটাই অন্ধকার। তো আমাদের এই টর্চ আর এমার্জেন্সি ভরসা। এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে বেলা 3টে। আর আমরা যেহেতু রাতে থাকবো, তাই সকাল সকাল বেরোনোর কোনো দরকার নেই। আমরা এখন 3টেতে বেরিয়ে পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। তো ওই ধরুন 3টে থেকে 4টে, 5টা, 6টা, ওই 6টা 6:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। তাহলে চলুন, আর সমস্ত জায়গাটা কীরকম সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই রাস্তাটা যেতে যেতেও কিন্তু অসাধারণ দেখতে। আমি এর আগে যাইনি, এই প্রথমবারই যাচ্ছি, তাও আমি ভিডিওতে দেখেছি জায়গাটা খুবই সুন্দর। আপনাদেরকেও সাথে নিলাম। চলুন তাহলে আমার ভিডিওতে দেখতে থাকুন পুরো জায়গাটার দৃশ্য। আপনাদের বলেইছিলাম যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ডেজার্ট এরিয়া, মানে হচ্ছে মরুভূমির মধ্যে। দেখছেন, দেখেই বুঝতে পাচ্ছেন যে জায়গাটা খুবই শুকনো, আর শুকনো শুকনো পাহাড়ও রয়েছে, আর তার মাঝখান দিয়ে রয়েছে এই রাস্তা, আর এই বড় চওড়া লেন ধরে আমরা এগিয়ে চলছি। আর এই যে আমার বর, সে চালাচ্ছে গাড়ি, আর দুজনে মিলে চলছি। চলুন তাহলে আমরা আজকে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছি, আর আপনাদেরকে অবশ্যই সেই অভিজ্ঞতার সাথে নেব। আমাদের গাড়িতে অনেক জিনিস রয়েছে, আর আমাদের বন্ধুদের গাড়িও আসছে পিছনে। তো সেই বন্ধুদের গাড়িতেও রয়েছে ঠাসা জিনিস। বুঝতেই পারছেন যে যখন আমরা একটা জায়গায় গিয়ে একটা রাত কাটাবো, সেখানে তো অনেক জিনিস লাগবে। যেমন থাকার জিনিস, তার সাথে থাকবে জামা কাপড়, তার সাথে আবার আমাদের খাওয়া দাওয়ার জিনিস। তাহলে বুঝতেই পাচ্ছেন যে জিনিসটা কত কিছু হবে। তারপর তো আমরা সাথে নিয়ে যাচ্ছি আমাদের শোয়ার জায়গা, মানে একটা বেড, আর তার সাথে থাকছে আমাদের ব্ল্যাঙ্কেট, আর থাকছে তাঁবু। তাহলে ভাবুন কতগুলো জিনিস। আমরা যাচ্ছি প্রায় 4টে ফ্যামিলি, আর আমাদেরকে প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগে টিকিট বুক করতে হয়েছিল। টিকিট বুক করে না রাখলে এই জায়গায় গিয়ে হঠাৎ করে থাকা যাবে না, আগে থেকে টিকিট বুক করতে হবে। তো সেই কারণে আমরা আগে ভাগে টিকিট কেটে নিয়েছি। আর দেখুন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর কত উইন্ডমিল দেখছেন, কি ভালো লাগছে। এতগুলো উইন্ডমিল একসাথে তো কোনো দিন দেখিনি, অল্প স্বল্প দেখেছি, তবে এত সারি সারি উইন্ডমিল এই প্রথমবার দেখলাম। অদ্ভুত রকমের একটা সুন্দর লাগছে। ও, আপনাদের তো আরেকটা কথা বলাই হয়নি, আমরা যে জায়গাটায় যাচ্ছি সেইখানে না নেটওয়ার্ক পাওয়া যাবে না। এই যে একটা দূরে জায়গা যেখানে কোনো নেটওয়ার্ক নেই, সেখানে আমরা প্রায় ভাবুন 6টা থেকে কালকে ভোর 6টা অবধি এই 12 ঘন্টা উইদাউট নেটওয়ার্কে কাটাবো। সেটা ভাবলেও একটা অবাক লাগছে না? এই আজকের দিনে হাতে ফোন থাকলেও কিন্তু নেটওয়ার্ক নেই, মানুষ সত্যি বিচলিত হয়ে যায়। কারণ আমরা যখনই অনেকজন মিলে আড্ডা দিই, তাও গল্পের ফাঁকে এই একটু ভাবুন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, এইগুলো কিছু মেসেজ, এই সবগুলো একটু আধটু চেক করে নিই। কিন্তু আমরা যে জায়গাটায় যাচ্ছি কোনো নেটওয়ার্ক না থাকার কারণে ওই সব কিছু থেকে আমরা থাকবো বঞ্চিত। তাই জন্য হবে প্রচণ্ড গল্প, আড্ডা, মজা। আর এই যে এখানে একটা শহর মতো দেখলেন, এখান থেকেই আমরা কিছু খাবার স্টোর করে নিলাম, কারণ আর কিছুটা গেলেই আমাদের নেটওয়ার্ক চলে যাবে। আর দেখতেই পাচ্ছেন এখানে আর কোনো বাড়ি দেখা যাচ্ছে না, খালি শুকনো পাহাড় আর পাহাড়। আর এরপরেই আমরা জায়গাটায় পৌঁছে যাব। সেই জায়গাটার নাম হচ্ছে জোশুয়া ট্রি ন্যাশনাল পার্ক।
আর এই যে নামকরণ জোশুয়া ট্রি, ওখানে এক ধরনের গাছ আছে, আমার চোখে পড়লে অবশ্যই আপনাদের দেখাবো। ওই ট্রিগুলোর নামই হচ্ছে জোশুয়া ট্রি, সেই কারণেই এরকম নামকরণ। আর দেখতে অনেকটা ক্যাকটাস গাছের মতো হলেও মাথায় ঝাঁকর মাকড় পাতা আছে। ওই যে দূরের গাছগুলো দেখছেন, ওইগুলোই হচ্ছে জোশুয়া ট্রি। দাঁড়ান, এইগুলো এই যে দেখছেন, গায়ে কিন্তু অজস্র কাঁটা আছে বড় বড়, আর মাথায় এক ঝাঁক চুলের মতো পাতা। আর এই যে এইবার এন্ট্রি এখানে লেখা আছে, এরপরই হচ্ছে নেটওয়ার্ক চলে যাবে। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম, যেহেতু এখানে এই লোগোটা রয়েছে জোশুয়া ট্রি ন্যাশনাল পার্ক। চলুন তাহলে এখানে কটা ছবি তুলে নিই। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আরও একটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরবর্তী ব্লগগুলো দেখার অনুরোধ রইল। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন আজকের মতো টাটা।